আমাদের শ্রদ্ধেয় স্যার ফুলকড়ি স্কুল অ্যান্ড কলেজ বর্নিয়ার প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল সালাম তার মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে আজকে যেহেতু বিজয়ের মাস, আমরা বিজয়ের মাসে অবস্থান করছি। সর্বপ্রথমে আমি 1952 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত এই দেশের স্বাধীনতার জন্য এবং সার্বভৌমত্বের জন্য এবং ভাষার জন্য যে সকল শহীদ এই দেশের প্রাণ দিয়েছেন, অসংখ্য শহীদ, আমি তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই বাদামবাড়ি নিউ টেকনিক স্কুল অ্যান্ড কলেজের আরবি শিক্ষা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং আলোচনা সভার যে সকল মেহমান উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি সর্বপ্রথম এই সালাম জানাচ্ছি এবং সকল অভিভাবক, শিক্ষার্থী সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি অনেক বক্তা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আর ওই বিষয়গুলো রিপিট না করে আমি দু একটা জিনিস শুধু শেয়ার করতে চাচ্ছি। আমি এই প্রতিষ্ঠানটা উদ্বোধনের সময় এসেছিলাম, আসার পরে আমি দেখেছি যে আসলে এই প্রত্যন্ত এলাকায় আসলে স্যার বললেন যে প্রত্যন্ত এলাকা আসলে বলতে আমরা অনেক পিছিয়ে যাই মনে হয়, কিন্তু প্রত্যন্ত এলাকা থেকে অনেক স্বর্ণ গর্ভাগ তৈরি হচ্ছে আজকে বর্তমান সময়ে। আমি আমার ছোট্ট জীবনের যে সফলতাগুলোর মধ্যে দু একটা জিনিস শুধু শেয়ার করব। আমার সৌভাগ্য হয়েছে, আমার বাসা হচ্ছে গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রামে, বাদামবাড়ি যেমন একটা প্রত্যন্ত এলাকা। আমার ভয় নিয়ে অনেকে চিনেন কিনা জানি না, আমার ভয় নিয়ে এলাকা আমার বাসা। অথচ আমার সৌভাগ্য হয়েছে আমি ঠাকুরগাঁ জেলার এই আমাদের যে বেসরকারি কিন্ডারগার্টেন গুলো রয়েছে এটার কিন্ডারগার্টেনের সভাপতি হওয়ার। তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে প্রত্যন্ত বলে কিছু নেই। আজকে আপনার কর্মতৎপরতা এবং আপনার অর্জন আপনাকে শ্রেষ্ঠত্ব এনে দেবে নিঃসন্দেহে। তারপরে তো আমি রানীশঙ্কেল উপজেলার যে সকল প্রতিষ্ঠান রয়েছে এটারও সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করি। উপজেলা লেভেলে যতগুলো শিক্ষা ব্যবস্থার মধ্যে যতগুলো দায়িত্ব পালন করতে সবকিছু আমি করি। তার মানে এখান থেকেও আজকে উপজেলা লেভেলেও কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে। তারা কিন্তু আমার ওই জায়গাগুলো আমার কর্মতৎপরতা, আমার ইচ্ছা, আমার চেষ্টা দিয়ে আমি কিন্তু এই জায়গাগুলো অর্জন করার চেষ্টা করতে পেরেছি বা সম্ভব করতে পেরেছি। এখানে প্রত্যন্ত এলাকা থেকে কিন্তু অনেক ভালো কিছু করা যেতে পারে। আমার মেয়ে কিন্তু বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ নিয়ে পড়াশোনা করে। আমি আমার একেবারে গ্রাম থেকে আমাদের ওখান থেকে পড়াশোনা করেছে, অথচ আমার ওখান থেকে মোটামুটি ওর ক্লাসের আমাদের গোটা এলাকায় রানীশঙ্কেল উপজেলার মধ্যে মাত্র 2 জন চান্স পেয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে গত 21 সালে। গত 21 সালে 2 জন চান্স পেয়েছে গোটা রানীশঙ্কেল উপজেলায়। তার মধ্যে আমার মেয়ে একেবারে গ্রামে পড়াশোনা করেছে। তার মানে এটাই নয় যে গ্রামে পড়াশোনা করলেই আমার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হতে পারবে না, এটা ভাবার কোনো সুযোগ নেই। আজকে আমার স্কুলে অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে যারা বাইরে পড়াশোনার জন্য রানীশঙ্কেল, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, ঢাকায় চলে যায়। তারা ফ্যামিলি নিয়ে এস্টাবলিশ হওয়ার জন্য কথা ভাবে, কিন্তু দেখা গেছে আসলে বাস্তবতায় ওখানে গিয়েই যে তারা সফল মানুষ হয় এটা কোনো উদাহরণ কিন্তু আজ পর্যন্ত নেই। আমার এলাকায় মোটামুটি এখন 20 জন ডাক্তার, এসপি, ডিসি মানে বড় বড় পদের অনেক মানুষ আছে যারা তাদের অতীত খুঁজতে গেলে দেখা যাবে তারা এসএসসি পর্যন্ত, মিনিমাম এসএসসি পর্যন্ত তারা ওই গ্রামে পড়াশোনা করেছে। কিন্তু যারা শহরে পড়াশোনা করেছে হয়তো তারা সফল হতে পারেনি সেটা বলা যাবে না, কিন্তু সংখ্যা অত্যন্ত কম। আজকে আমরা গ্রামের প্রতিষ্ঠান যারা পরিচালনা করি আমরা কিন্তু একটা লক্ষ্য নিয়ে আমরা কিন্তু একটা লড়াই করি, আমাদেরকে লড়াই করতে হয়। আর শহরের মানুষ লড়াই করে না। আমি আরেকটি বাস্তবতার জায়গা থেকে মাত্র কয়েকদিন আগের একটা উদাহরণ দিতে চাচ্ছি। আমাদের যে কিন্ডারগার্টেন সেক্টর রয়েছে, কিন্ডারগার্টেন সেকশনে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তি পরীক্ষা হলো 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এই বৃত্তি পরীক্ষায় আমি যেহেতু ঠাকুরগাঁ জেলার সভাপতির জায়গা থেকে আমি ঠাকুরগাঁ জেলার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে আমি পরিদর্শন করার দায়িত্বে ছিলাম ইনভিজিলেশন টিম হিসাবে। এই ইনভিজিলেশন টিম হিসাবে দায়িত্ব পালন করার সময় আমি দেখেছি শহরের অনেক প্রতিষ্ঠানে আমি গেছি, যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের খাতাগুলো পরীক্ষা চলাকালীন অবস্থায় আমি খাতাগুলো দেখেছি যে আমার প্রতিষ্ঠান গ্রামে ওই গ্রামের প্রতিষ্ঠানের চাইতেও তারা কোনো অংশে ভালো নেই। তাদের অবস্থান আমাদের গ্রামের তুলনায় কোনো অংশেই ভালো নেই। তার মানে আপনার সন্তান শহরে পড়াশোনা করলেই আপনার সন্তান ভালো কিছু হয়ে যাবে এটা ভাবার কোনো সুযোগ নেই। আপনারা
এই গ্রাম থেকে অনেক কিছু ভালো আশা করতে পারেন। তবে সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে সহযোগিতা। আপনার আমাদের গ্রামের অভিভাবকদের ম্যাক্সিমাম অভিভাবক হচ্ছে খুব সাধারণ এবং অল্প শিক্ষিত। ওনারা শুধুমাত্র চাই সন্তান মানুষ করতে, কিন্তু ব্যবসা বাণিজ্য কৃষিকাজ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেয়। আমি অনুরোধ করব আপনার সন্তানকে মানুষ করার জন্য প্রথম দায়ী হচ্ছে আপনার সন্তান, চাইতে হবে আপনার সন্তানকে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে চাইতে হবে অভিভাবক হিসাবে। আর তৃতীয় নম্বরের অবস্থান হচ্ছে শিক্ষকের ভূমিকাটা হচ্ছে তৃতীয় নম্বরে। তো আপনার সন্তান যদি প্রথমটাই অবস্থানে থেকে যদি সে না চায় যে আমি জীবনে কিছু মানুষ হব বা প্রতিষ্ঠিত হব, তাহলে শিক্ষকের কোনোভাবে সম্ভব নয়। প্রথম স্টেপটাতেই যদি সে না চায় তাহলে সম্ভব নয়। দ্বিতীয় স্টেপে আপনার ভূমিকা রয়েছে, আপনি না চাইলে সম্ভব নয়। তৃতীয় স্টেপে হচ্ছে শিক্ষক। একজন শিক্ষক কতটুকু করে দেবে? আপনার দুইটা স্টেপ যদি ম্যানেজ থাকে, তাহলে আপনাকে প্রথমত আপনার সন্তানকে চাইতে হবে, আপনাকে চাইতে হবে, তারপরে হচ্ছে একজন শিক্ষকের স্থান। আমি খুব গর্ববোধ করি, আমি দুলাল ভাইয়ের সাথে এবং এই স্কুলের সাথে আমার কিন্তু বিভিন্নভাবে আমার মোবাইলের মাধ্যমে যোগাযোগ আছে, ইন্টারনেটের মাধ্যমে। তো ওনাদের কার্যক্রমগুলো আমি দেখি, সত্যি খুব ভালো লাগে আমাকে। ওনারা সব বিষয়গুলোতে এত বেশি ভালো পারফরমেন্স দেখানোর চেষ্টা করে। আমি ওনাকে বাহবা দিই। আমি নিয়মিতভাবে ওনার স্ট্যাটাসগুলো আমি দেখি এবং ওনাকে অভিনন্দন জানাই যে ওনার যে পদক্ষেপগুলো, আসলে আমাদের প্রত্যন্ত এলাকাগুলোতে এই ধরনের প্রতিষ্ঠানগুলো তৈরি করা মানে শিক্ষা ব্যবস্থাটাকে চাঙ্গা করে দেওয়া। দুলাল ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে আমরা কতটা দিচ্ছি আপনার সন্তানকে। আমাদের প্রতিষ্ঠানে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে তারা কতটা পাচ্ছে এটা বড় কথা নয়। আমাদের দেখে অনেক প্রতিষ্ঠান, অনেক শিক্ষার্থী, অনেক এলাকার অন্যান্য প্রতিষ্ঠান যারা পড়াশোনা করে তারাও সচেতন হয়ে আসছে। এটা সবচেয়ে বড় সফলতা। আমি দেখেছি আমার প্রতিষ্ঠানটা 2003 সালে অবস্থিত হয়েছে, আমি তৈরি করেছিলাম। ওই প্রতিষ্ঠানটা হওয়ার আগ পর্যন্ত আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের পার্শ্ববর্তী স্কুলগুলোতে, আমি যে স্কুলে পড়াশোনা করেছি এই স্কুলে কোনো নিয়ম কানুন বলে কিছুই ছিল না। কোনো মতো শুধু স্কুলে যাওয়া, খাতাতে স্যারদের খাতা মূল্যায়ন করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এত নগণ্য ছিল যেটা কল্পনা করা যেত না। আর ইউনিফর্ম যে বিষয়টা, ওই যে এক স্যার বললেন ইউনিফর্মের বিষয়টা, ইউনিফর্ম কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কথা মনে রাখবেন। আমি স্যারকে অনুরোধ করবো ইউনিফর্মটাকে গুরুত্ব দিবেন। এই জন্য ইউনিফর্মটা হচ্ছে আসলে আমাদের মধ্যে ধনী গরিবের যে বৈষম্য, এটা কিন্তু পুরোটাই মানে লেস করে দেয়। এই ধনী গরিবের আসলে যারা আমরা গরিব ধনী মানুষ, যারা আমরা দামি পোশাক কিনি আর গরিবের এত কম দামি পোশাক কিনে, একটা ক্লাসে বসে দেখা যায় যে ইউনিফর্ম না থাকলে দামি পোশাক আর কম দামি পোশাকের মধ্যে কিন্তু একটা ফারাক চলে আসে। একজন মেহমান আসলো, একজন শিক্ষক কিন্তু ওই বাচ্চাটার প্রতি দৃষ্টিটা বেশি যায়, কারণ দামি পোশাক চকচকে পোশাক দেখলে সবাই কিন্তু ওটার প্রতি নজর বেশি দিবে। আর ইউনিফর্ম মানে হচ্ছে ধনী গরিব সবার বাচ্চা একই রকম ইউনিফর্মের জন্য থাকবে, তখন ধনী গরিবের বৈষম্য কিন্তু এই জায়গায় কাজ করবে না। এই জন্য ইউনিফর্মটা অবশ্যই খুব গুরুত্ব দিয়ে দেখবেন। এ টু জেড, একেবারে পায়ের জুতা থেকে শুরু করে মাথার ক্যাপ পর্যন্ত পুরোটাই যেন সকল স্টুডেন্টদের 100% থাকে। আর একটা এখানে এই কথাগুলো বলতে গেলে আমার অভিজ্ঞতাগুলোকে আমাকে শেয়ার করতে হয়, যেহেতু আমি একটা প্রতিষ্ঠান, এই ধরনের একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, যে সেটা হচ্ছে আমাদের গার্ডিয়ানরা বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে, আজকে দেখবেন যে আপনার জমি যদি 5 হাজার একটা জমি বিক্রি হয় 5 লাখ টাকা দিয়ে, ওই জমি কেনার অ্যাবিলিটি কিন্তু ওই গার্ডিয়ানের আছে, কিন্তু মাসে 200 টাকা 500 টাকা খরচ করার মতো অ্যাবিলিটি কিন্তু অনেক গার্ডিয়ানের নেই, চাই না। 500 টাকা দিয়ে আজকে একটা দাওয়াত বাড়িতে যাচ্ছে, কোনো আপত্তি নেই, হাসতে খেলতে যাচ্ছে, খুব খুশির মধ্যে। কিন্তু আর সন্তানের 500 টাকা দিয়ে ইউনিফর্ম কিনতে হবে বা ভালো কিছু করতে হবে, বই কিনতে হবে, ওই জায়গায় কিন্তু একটা গার্ডিয়ান কিছু হয়ে যায়। কিন্তু উনি চায় আবার আমার সন্তান মানুষ হোক। আর একটা গুরুত্বপূর্ণ স্যার অনুরোধ, এই বিষয়গুলো অনেকেই শেয়ার করেছেন যে এই যে আপনার সন্তানের খোঁজ খবর রাখার যে বিষয়গুলো, সত্যি কি জানেন, আমরা গ্রামের মানুষেরা সম্পদে পাহাড় গড়ার কথা ভাবি, আর শহরের মানুষেরা কিন্তু সন্তানকে তৈরি করার কথা ভাবে। পার্থক্যটা শুধু এই জায়গায় চলে আসে, শহরের মানুষের ভিউগুলো আর গ্রামের মানুষের ভিউগুলো কিন্তু একটা আলাদা, একটা স্টেজ আলাদা। শহরের রিক্সাওয়ালাও চাই আমার সন্তানকে মানে এ টু জেড ওর যাবতীয় যা কিছু ভালো ভালো মানের স্কুলগুলোতে পড়াশোনা করার স্বপ্ন দেখে। আর গ্রামের মানুষ কোনো মতো প্রায় যে স্কুলগুলো নর্মাল স্কুলগুলোতে ওগুলোতে যাবে, আসবে, আমার ছেলে কি হবে, ওই আমি যেমন জোন খাটি আমার ছেলে জোন খাটা হবে। এটা ভুল। গোবরেও পদ্ম ফুল ফুটে। আমাদের ওখানে একজন ডাক্তার হয়েছে গত 3-4 বছর আগে, আপনি কল্পনা করতে পারবেন না সে কতটা নিম্ন পরিবারের সন্তান। তাহলে ওই একটা গরিব পরিবার থেকে কিন্তু একটা ডাক্তার হতে পারে, কথা বুঝতে পারছেন? তাহলে আপনি কখনো হতাশ হবেন না, চেষ্টা করেন, আপনার আন্তরিক ভাবে চেষ্টা করেন, নিঃসন্দেহে আপনি ভালো করতে পারবেন।
আর এই নিউ টেকনিকের যেহেতু স্যারদের সাথে আমার নিয়মিতভাবে যোগাযোগ আছে, ওনারা ভালো কিছু করে, এটা আমি ভালো করে জানি, এটা আপনারাও ভালো জানেন, এগুলো বাইরে থেকে বেশি বলা ঠিক নয়। যাই হোক, আপনারা এই প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করবেন, এই প্রতিষ্ঠানটিকে দাঁড় হওয়ার জন্য সকল প্রকার সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এখানে যারা উপস্থিত রয়েছে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার পক্ষ থেকে, আমার ভয়নার ফুলপুর স্কুল কলেজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।